নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 10:30। গত বুধবার দিনই আমরা রাজস্থান থেকে ফিরলাম ট্রেনে করে। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে একটু দরকার ছিল, তাই আমরা এখন স্কুটি নিয়ে বেরিয়েছি। আর স্বাস্থ্যকেন্দ্রটা একটু গ্রামের ভেতরের দিকে। রোদের তাপটা এখনও বেশি ওঠেনি, হালকা মিষ্টি রোদ উঠেছে। আর সকাল সকাল চারিদিকে এত সবুজ মাঠঘাট দেখতে বেশ ভালোই লাগছে। ধান তো কাটা হয়ে গেছে, আর বাকি যে ক্ষেতগুলো পুরো হলুদ সর্ষে ফুলে পরিপূর্ণ। গ্রামের এই দিকটায় আমি আগেও এসেছি, আর এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগে। এত সুন্দর হাওয়া দেয় গরমকালে, আর চারিদিকে রয়েছে অর্জুন গাছ। স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্রামের নতুন আরেকটা সেন্টার খুলেছে, আমরা সেখানেই যাব। ঠিকানা বলে দিয়েছে, তাও আমরা খুঁজে পাচ্ছি না। আমি তো বিশেষ করে কিছুই চিনি না এদিককার, ও চেনে না, কারণ অনেক দিন ধরেই রাজস্থানে থাকে, এদিকে খুব একটা আসে না। দেখতে দেখতে মনে হয় আমরা অনেকটা পথই চলে আসলাম, কিংবা পার করে গেলাম কিনা তাও জানি না। অবশেষে সমস্ত কাজ মিটিয়ে বাড়ি ফিরে এসেছি, আর শেষে খুঁজেও পেয়েছিলাম সেন্টারটা একটু পরে। আর এখন সমস্ত কাজ সেরে ছাদে বসে আছি স্নান করবো, আর ওদিকে আমার বর এখন স্নান করবে। আর এই যে বাড়ির এই আম গাছটায় গতবার কত মুকুল এসেছিল এই সময়, এখনও অবধি তেমন মুকুল আসেনি, এবার হয়তো বেশি আম হবে না। আর এই যে আমাদের বাড়ির পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সকালবেলায় এই রাস্তাটা ধরেই গ্রামের আরও ভেতরের দিকে গেছিলাম। আর আমাদের বাড়িটা হাই রোডের দিকে কাছে, আর ওইটা ছিল আরও ভেতরের দিকে, মানে হাই রোড থেকে আরও অনেকটা দূরের রাস্তা। স্নান সেরে এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে। ভিডিওতে বলছি লঙ্কা খায়গা। আর আমাদের মেনুতে আজকে ছিল ভাত, বিট গাজর ভাজা, মেথির শাক, চিপস, ভেজ ডাল আর স্যালাড। আমার বর মেথির শাক খায় না, তাই ও আর মেথির শাক নেয়নি। আর স্যালাড। আর তুমি মেথির শাক খাবা না? সন্ধ্যাবেলার দিকে গেছিলাম কৃষ্ণনগরের স্মার্ট বাজারে, কিছু ঘরের গ্রসারি জিনিসপত্র কেনাকাটার ছিল, তার জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। এখন এই সাবান, ক্রিম ট্রিম এগুলো বেছে বেছে নিচ্ছি, তারপরে যাব ওই দিকটাতে, কিছু বিস্কুট কিনতে হবে। আর যদি কোনো কাপ প্লেট বা কোনো বাসনপত্র পছন্দ হয় তাহলে নেব, দেখি ওদিকটায় যাই তারপরে। আর এই স্মার্ট বাজারে বেশিরভাগ আসা হয় কারণ এখানে জিনিসপত্রের দামটা খুব ঠিকঠাক থাকে। দুটো সাবান কিনলে হয়তো একটা সাবান ফ্রি, বা কোনো কিছুতে 50% অফ থাকে। আসলে আমরা মধ্যবিত্ত মানুষরা যেখানে একটু সস্তায় পাবো সেখানেই তো ছুটে ছুটে যাবো, তাই না? কি বলছো? এই বালতি মালতিগুলো আমার হেভি লাগছে দেখতে, কিনে কিনে এগুলো এগুলো কিনে এবার কি করবো? কাপও আছে, দেখলেই ভালো লাগে। ওই দেখো সেই ইয়ের কথা বলছিলাম না, ফ্রাইং প্যান। আমি তো ইয়ে খুঁজলাম, কড়াই। আমি তো কড়াই দেখতে পাচ্ছি না। এগুলো ইন্ডাকশনের নাকি কড়াই? এগুলো তো খাবার সাজানোর জন্য। লাগবে না। এইগুলো 899 টাকা করে হেয়ার ড্রায়ার। আর এই কেনাকাটা করতে আসলে আমার সমস্যা হয়ে যায়, মাথা পুরো গুলিয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব। এত জিনিস চারিদিকে থাকে। যাই হোক, তাহলে আমরা কেনাকাটা করতে থাকি।
যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।